দেশজুড়ে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না সংক্রামক ব্যাধি হামের প্রকোপ। রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন ভিড় করছেন হাজারো আক্রান্ত শিশু। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে অনেক হাসপাতালেই মিলছে না সাধারণ শয্যা কিংবা আইসিইউ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে প্রতিদিন গড়ে 4,121 জন হামের রোগী ভর্তি থাকছে। এর বাইরেও অসংখ্য শিশু বাড়িতে চিকিৎসা নিচ্ছে। গত 15 মার্চ থেকে চলতি মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা 40,000 ছাড়িয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় মৃতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত 24 ঘণ্টাতেই মারা গেছে আরও 12 শিশু। এ নিয়ে আড়াই মাসে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা 450 ছাড়িয়ে দাঁড়িয়েছে 451 জনে। সংশ্লিষ্টরা বলছেন, মে মাসের শুরু থেকে ক্রমান্বয়ে বাড়ছে রোগীর সংখ্যা। গত 1 মে যেখানে হাসপাতালে ভর্তি ছিল 3,450 জন, ঠিক 2 সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যা 4,000 পেরিয়ে গেছে। যদিও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে টিকা দেওয়ার পর সংক্রমণ কিছুটা কমতে শুরু করেছে। তবে সামনে কোরবানির ঈদের ছুটিতে শিশুরা অবাধে মেলামেশা করলে এই সংক্রমণ আবারও আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার ঝুঁকি দেখছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা নয়, প্রাদুর্ভাব কমাতে দরকার ব্যাপক সচেতনতা। আইইডিসিআর সাবেক পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান পরামর্শ দিয়েছেন, সব রোগীকে হাসপাতালে আনার প্রয়োজন নেই, মৃদু আক্রান্তদের বাড়িতে আইসোলেশনে রাখতে হবে। এছাড়া প্রতিটি হাসপাতালে হামের জন্য পৃথক কর্নার করা, মাস্ক ব্যবহার নিশ্চিত করা এবং হাসপাতালে অপ্রয়োজনীয় দর্শনার্থীদের ভিড় কমানোর ওপর জোর দিয়েছেন তিনি। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।